ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে রোগীদের জিম্মি করে বকশিশ আদায় করছে অসাধু কর্মচারীরা। টাকা না দিলে খারাপ ব্যবহার সহ ওয়ার্ড থেকেও বের করে দেওয়া হয় স্বজনদের। এতে ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা। ঢাকা মেডিকেলের চিকিৎসা সেবায় অনিয়ম নিয়ে আসাদ ভুঁইয়ার 4 পর্বের অনুসন্ধানের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীর আজিমপুর মাতৃসদন ও শিশু হাসপাতালে গত মার্চে একটি কন্যা সন্তানের জন্ম দেন বৃষ্টি আক্তার। প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলের গাইনি ওয়ার্ডে আনা হয় তাকে। চিকিৎসা দেওয়ার আগেই মুমূর্ষ বৃষ্টির পরিবারের কাছে ৬,০০০ টাকা বকশিশ দাবি করেন হাসপাতালের আয়া ও নার্সরা। রোগীর ভিতরে নিয়ে রোগীর কোনো সেবা না করেই ওনারা টাকা আবদার করতেছে, গেটের সামনে দাঁড়ায়। তারপরে ওনারা ২৫০০ টাকা দিছে, জোর করে এই দিছে নিবেন ২৫০০ টাকা। রোগীর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালের কর্মচারীদের সহায়তায় দালাল চক্র রোগীকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। স্ত্রীর চিকিৎসা খরচ জোগাতে সবজি ব্যবসায়ী মোহাম্মদ শুভ বিক্রি করেন সহায় সম্বল। আত্মীয় স্বজনের কাছ থেকে নেন ঋণ। অপরিচিত ব্যক্তিদের কাছেও হাত পাততে বাধ্য হন তিনি। বললে আছে যে ৫ থেকে ১০,০০০ টাকা লাগবে, তাহলে একদিনের ভিতরে ঠিক হয়ে যাবে। আত্মীয় স্বজন সবাই ৫,০০০ করে দিছে। পরে আমি রাস্তায় মানুষের থেকেও টাকা পাইছি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। খরচ কমাতে স্ত্রীকে নিয়ে ছুটেন কয়েকটি বেসরকারি ক্লিনিকে। আর্থিক সংকটে পড়ে সবশেষ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান বৃষ্টিকে, কিন্তু বাঁচানো যায়নি তাকে। বাচ্চা দুইটা মা হারালো, কোনো বাপে কি পারবো যে মার সান্ত্বনাটা দিয়ে রাখতে? আমার স্ত্রীর সাথে অনেক মনে করেন এরা ভুল কি করছে। ৪ লাখ টাকা ঋণের দায় নিয়ে স্ত্রীকে হারিয়ে শুভ এখন পাগল প্রায়। এদিকে গত ১৪ই মে রাত ৩টায় এক অসহায় নারী তার গর্ভবতী মেয়েকে ভর্তি করান এই হাসপাতালে। চিকিৎসা পেতে বেশ কয়েকজনকে দিতে হয়েছে বকশিশ। নিজের কাছে থাকা অবশিষ্ট ৫০০ টাকা বকশিশ দিলেন এক আয়াকে, কিন্তু সন্তুষ্ট না হয়ে তাকে রুম থেকে বের করে দিলেন আয়া। আমি গরিব মানুষ, আমার তো দেওয়ার কোনো সমর্থন নেই। কত দিতে চাইছেন? ৫০০ টাকা কি বল নেন ঠেলে বাইর করে দিল। স্ত্রীকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো আরেক ব্যক্তি জানান সেবা প্রত্যাশীরা কিভাবে ভোগান্তির শিকার হন। রুম থেকে আরেক রুমে নিতে গেলে তাদেরকে টাকা দিতে হবে। টাকা না দিলে আপনি সেবাটা পাবেন না। হাসপাতালের পরিচালক বলেন, রোগীর চাপ বেশি থাকার সুযোগ কাজে লাগায় কিছু অসাধু কর্মচারী ও দালাল। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে যে ঘাটতি, এটার সুযোগ নিচ্ছে কিছু লোক। এরকম কমপ্লেন যখন স্পেসিফিক্যালি আসে, যেই থাক তার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিই। হাসপাতালের ওয়ার্ড বয়, আয়া, বুয়া ও ট্রলিম্যানের কাছে জিম্মি সেবাগ্রহীতারা। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।